আজ বৈকুণ্ঠ চতুর্দশী। এই তিথিতে দেবাদেব মহাদেব ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন এবং ভগবান বিষ্ণু দেবাদেব মহাদেবকে হাজার পদ্ম দিয়ে অর্চনা করেছিলেন এবং পুণ্ডরীকাক্ষ নামে ভূষিত হয়েছিলেন। আজ হরিহরের একত্র পূজার তিথিতে ঠাকুরের গৃহের প্রতি একটি উপদেশ দিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গৃহী সন্ন্যাসীর আদর্শ হিসাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের সম্মুখে হরিহরের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হরিহর এক ও অভিন্ন, নির্লিপ্ত গৃহী ও আদর্শনিষ্ঠ সন্ন্যাসী এক। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ যথা: হর সর্বত্যাগী শ্মশানবাসী খর্পর মাত্র সম্বল, কাজেই হর ত্যাগী বৈরাগী সন্ন্যাসী। অপর একজন অর্থাৎ হরি মণিমুক্তা খচিত নৃত্য গীত পরিপূরত, বৈকুণ্ঠ বিহারী পার্শ্বে অনুপমা সুন্দরী, কাজেই হরি ভোগী বিলাসী গৃহবাসী। স্থূলত উভয়ের মধ্যে পার্থক্য দৃষ্ট হইলেও মূলত কোনো বিভিন্নতা নাই। শিব সন্ন্যাসী সত্য, কিন্তু দেখিয়াছ কি উহার কোলে কে? বিশ্বমোহিনী রমণী। উনি কে? উনি জীব জগৎ রূপা বিশ্বরূপিণী প্রকৃতি। শিব সন্ন্যাসী হয়েও আমিত্ব ও আমিত্বের সংকীর্ণ গণ্ডি ভাঙিয়াছেন বটে, কিন্তু জগৎ সংসারকে বুকে জড়াইয়া ধরিয়াছেন, পরার্থে স্বার্থ পদদলিত করিয়াছেন। তাহার নিজের বলিতে কিছুই নাই, কিন্তু তিনি প্রত্যেক ভূতের হিত সাধনে রত, তাই ভূতনাথ নামে তিনি পরিচিত। তাহলে শিব সন্ন্যাসী হইয়াও সংসারে লিপ্ত, আর আমরা হরিকে গোকুল বিহারী রূপে দেখিয়াছি, যে তিনি গোকুলের গোপ গোপীর প্রেমে মাতোয়ারা, রাধা প্রেমে যেন বিহ্বল। রাধার সামান্য অবহেলাতে রাধা কুণ্ডে প্রাণ পরিত্যাগে উদ্যত। সকলেই জানিত শ্রীকৃষ্ণের রাধাগত জীবন আর রাধার ক্ষণকালের বিরহে বুঝি তিনি বাঁচতেন না। কিন্তু কই, যেমন আক্রূর আসিয়া মথুরার সংবাদ বিজ্ঞাপিত করিলেন, অমনি শ্রীকৃষ্ণ মথুরা রওনা হইলেন। রাধার নিকট হইতে বিদায় লইয়া যাওয়ার আবশ্যকতা বোধ করিলেন না। শ্রীকৃষ্ণের মথুরা গমন সংবাদ পাইয়া সঙ্গিনীগণ রঙ্গিনী রায় আসিয়া পথমধ্যে রথচক্রের নিম্নে বুক দিয়া পড়িয়া বলিলেন, আমাদের হৃদয় রথচক্রে নিষ্পেষিত করিয়া মথুরা গমন করো। কৃষ্ণ সেই প্রেম উন্মাদিনী গোপ রমণীর মর্মভেদী কাতরতায় ভ্রুক্ষেপ না করিয়াই চলিয়া গেলেন। রাম অবতারে পতিপ্রাণা জানকীকে বিনা অপরাধে কেবল রাজার কর্তব্যে বনে দিলেন। তাহলে তিনি যত কেন স্ত্রী পুত্র বিষয় বিভবের মধ্যে থাকুন না, কখনো স্ত্রী পুত্রের আঁচল ধরিয়া কর্তব্যে অবহেলা করেন নাই, আত্মসুখে পরার্থ পদদলিত করেন নাই, আপন হিত করিতে জগতের হিত ভুলিয়া যান নাই। এই হরি গৃহী হইলেও নির্লিপ্ত, তবেই হর সন্ন্যাসী হইয়াও লিপ্ত, আর হরি গৃহী হইয়াও নির্লিপ্ত। আবার লিপ্ত সন্ন্যাসী ও নির্লিপ্ত গৃহী একই কথা। সুতরাং হরি হর অভেদ। একদিকে আবার গৃহীর আদর্শ হরি এবং সংসারীর আদর্শ হর। অতএব যে গৃহী হরির আদর্শে জীবন গঠন করিয়াছেন এবং যে সন্ন্যাসী হরের আদর্শে জীবন গঠন করিয়াছেন, তাহারা উভয়ই সমান, তাহাদিগের মধ্যে কোনো বিভিন্নতা নাই। অতএব গৃহস্থ কিংবা সন্ন্যাসী হন, যিনি আত্মস্বরূপে অবস্থান করতে নির্লিপ্তভাবে কর্ম অনুষ্ঠান এবং অনাসক্তভাবে বিষয়ভোগ করিয়াও জগতের হিতানুষ্ঠানে জীবন উৎসর্গ করিয়াছেন, তিনিই শ্রেষ্ঠ। এই প্রকার গৃহস্থ ও সন্ন্যাসীতে কোনো পার্থক্য নাই। তাই গৃহী ব্যাসদেব ও সন্ন্যাসী শঙ্করাচার্য
একই আসন প্রাপ্ত হয়েছেন। ঠাকুর শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব।